আর 2 মিনিট। আর যারা প্রশ্ন করতে চাইছেন, যদি মাইক্রোফোন থাকে, আজকে দর্শক কর্তৃপক্ষ সাউন্ড সিস্টেম যারা আছে তারা মাইক্রোফোন রেডি করেন। জি, আপনারা মাঝখানে চলে যান, আমাদের আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। 2 দিকে চলে যান, একটা স্টেজে দাঁড়ান, একটা স্টেজে দাঁড়ান। আপনারা মাইক্রোফোন রেডি করে দুজন দুই সাইডে চলে আসেন। যারা প্রশ্ন করবেন তার লাইন দাঁড়ান, এস এর একজন আর এস এর একজন। জি ভাই, ভাই আর কেউ কথা বলবেন না, আমরা টাকা আর কেউ যাবে না, যেগুলো দিয়েছেন ওগুলো সমাপ্ত, আর কেউ টাকা নিতেও যাবে না। যেহেতু আমরা যে কথা বলছিলাম যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তাই কথাটা বুঝতে পেরেছেন? যে হাদিস যারা অস্বীকার করতেছে তাদেরকে আরেকটা বলে, ভাই আপনি যে বলছেন হাদিস মানা যাবে না, তো আল্লাহর নবী যখন মেয়েরাজে গিয়েছে, জান্নাত দেখেছে, জান্নাতের যে বর্ণনা করে এসেছে এগুলো হাদিস বা সুন্নাত, কথা বলেন। আল্লাহর নবী যে কাজ করেছেন এটা সুন্নাত, রাসূল যে কাজ বলেছেন, যে কথা বলেছেন এটা কি? হাদিস। কিন্তু যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো আল্লাহ রাসূল যে জান্নাত দেখে বর্ণনা করেছে মুখে, জান্নাত এটা সেটা এটা সুন্নাতের অন্তর্ভুক্ত, এটা হাদিসের অন্তর্ভুক্ত, এটা হাদিসের অন্তর্ভুক্ত। হুজুরকে ধরে বলবেন, হুজুর তুই যে বললি যে হাদিস মানা যাবে না, তো তুই জান্নাতের রাজ থেকে ওয়াজ করা বন্ধ করবি। এটা জান্নাতের বর্ণনা বিশ্বনবীর হাদিস, এটা সুন্নাত নয়। বাইবেলে জাহান্নামের বর্ণনা আল্লাহ নবী বলেছে কি বলে নাই? এগুলো হাদিস না সুন্নাত? এগুলো হাদিস। হুজুর কেন তুমি জাহান্নামের ওয়াজ করো, আবার বলে হাদিস মানা যাবে না? ভাই সুন্নাত এগুলো নয়, বর্ণনা যেগুলো আসছে এগুলো সবগুলো হাদিস। ভাই কবরের আযাব এগুলো হাদিস না সুন্নাত? এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। অজস্র হাদিসকে তাহলে অস্বীকার করতে হবে। ভাই এরাই হচ্ছে মূল সহিহ হাদিসের শত্রু, এরাই সহিহ হাদিসের শত্রু। যে বিশ্বের হাদিস তারা মানতে চায় না, তারা কোন উন্মুক্ত করে আল্লাহর নবীর হাদিসকে তারা অস্বীকার করতে চায়। ইমাম বুখারী হাদিসকে ইবাদত করার জন্য, আল্লাহর নবীর হাদিসের মর্যাদা রক্ষা করার জন্য 100 দিরহাম তিনি পানিতে ফেলে দেন। আর হুজুর 50,000 টাকা 1 লক্ষ টাকা করে টাকা নিয়ে ওয়াজ করতে এসে আল্লাহর নবীর হাদিস মানা যাবে না, মুসলিমদের আলোচনা সভা থেকে এই ধর্ম প্রচার করছে। আজিব ব্যাপার। একবার যদি জাহান্নামে চলে যায় তাহলে আর সে জান্নাতে আসতে পারবে না। আছে না নাই? এরা আবার বড় বড় বক্তা, না কোরআনটা ভালো করে পড়েছে, না হাদিসটা পড়েছে, না আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজটা তারা বোঝে। এমন এমন ফিতনা ফাসাদ মানুষের মধ্যে আজকে তৈরি করছে, যেন আমরা জবাব দিতে যাই না আমাদেরকে বলে ফিতনাবাদ। আরে ভাই ফিতনা তো তুমি আগে পাঠিয়ে রেখেছো, তোমাকে মন গলি করে কে বলতে বলছিল যে হাদিস মানা যাবে, সুন্নাত মানতে হবে? আমরা আগে বলছি? ফিতনা তো তুমি শুরু করেছো, অভিযোগটা তোমরাই করছো, আর জবাব আমরা দিলে আমরা ফিতনাবাদ? তোমাকে কে মন গলি করে বলতে বলেছিল যে একবার যদি জাহান্নামে চলে যায় তাহলে সে ব্যক্তি আর জান্নাতে যাবে না? ফিতনা তো তোমরা শুরু করছো, আর আমরা জবাব দিলে আমাদের দোষ। আজীব ব্যাপার। প্রত্যেকটা জায়গাতে ভাই তারা আগে অভিযোগ করছে, কি করছে না? নারী নিচে হাত বাঁধতে হবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। ভাই এই নিয়ে আমরা কি কোনো হানাফিবা থেকে কোনো জায়গায় খাপ করে মেরেছি যে আমরা তো পারি নাই, কিন্তু আমাদের ছেলেরা বুকের উপরে হাত বাঁধবে, ভাই লাঠি মেরে মসজিদে বের করে দেয় কি যায় না? এখন আমরা প্রতিবাদ করলে আমাদের দোষ। তোমাদের মসজিদকে আমরা আগুনে চারিত্রে সরকার কোনোদিন করেছি? করি নাই। কিন্তু আমাদের ভোলার মসজিদে আগুনে করেছি, কোথাও নাই, পুড়িয়েছো। চিন্তা করে দেখেন, এইসব ব্যক্তিদেরকে আমরা বলি যে তোমরা যে জাস্টিস করছো, যে বিচার করছো, এই বিচার সঠিক নয়। তোমরা আমাদের মসজিদ পুড়ে দিচ্ছ, তোমরা আমাদের মাদ্রাসাকে ভেঙে দিচ্ছ, তোমরা আমাদের শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফেজ আল্লাহর মতো মানুষের ব্যক্তির এত বড় আলেম দ্বীন, একজন প্রবীণ একজন আলেমের গায়ে হাত তুলেছো, আর তোমরা বলছো আমরা ফিতনাবাজ। আজীব ব্যাপার। আমাদের আলেমদের নিরাপত্তা নেই, আল্লাহর মসজিদের নিরাপত্তা নেই, মাদ্রাসার নিরাপত্তা নেই, আমাদের মুসল্লিদের নিরাপত্তা নেই। মানুষ রাস্তাতে চলছে। সেই সময়তেও শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ রাদিয়াল্লাহু গাড়ি করে তারা বর্বরচিত একটা আক্রমণ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা করেছি? কোনদিন দেখেছেন আমাদেরকে যে আমরা হানাফি ভাই দেখে একটা থাপ্পড় মেরেছি? আমাদের আলাদা মসজিদ এসেছে, কিন্তু আপনি নিচে হাত বাঁধলে তুই মসজিদে আসবে না, কথা বলেছি? যে কোনোদিন বলি না। কিন্তু ভাই তারা আমাদেরকে বলে কি বলে না? বলে। তারা সবসময় মারছে, কোন দিকে আমাদেরকে রাখছে না। বরং দেখেন আমাদের মুসল্লিদের আসে, মুসল্লিকে মেরে মসজিদ থেকে বের করে দিচ্ছে, আমাদের আলেমদেরকে ধরে মারছে, আমাদের মসজিদ ভেঙে করে দিচ্ছে। ভোলার মসজিদ, জামালপুরের মসজিদ আর তাকওয়া মসজিদ, আমাদের মাদ্রাসা যেগুলো আছে তাদের ক্ষমতার জোরকে, বাহুর জোরকে ভাই তারা ভেঙে চলছে, করছে কি করছে না? করছে। ভাই আমরা হচ্ছে একদম দেখতে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা যদি প্রতিবাদ
করি, এই প্রতিবাদ করার অধিকার আমার নেই, আমরা করলে আমাদের বলতে ফিতনাবাজ। আজীব দুনিয়া, সবই ওরা করছে, আমরা প্রতিবাদও করতে পারবো না। কেন? আহলে হাদিসরা কি ভাড়া খেয়ে নাকি বাংলাদেশে? আপনার ভাড়া খেয়ে খাটেন? তো ভাড়া খেয়ে যদি না হন, তো আমাদের মসজিদ ভাঙবে, আলেমদেরকে মারবে, মুসল্লিদেরকে মারবে, মাদ্রাসা ভাঙবে। আমরা কথা বলে ফিতনাবাজ যারা বলছে, এরাই ফিতনাবাজ, এরাই ফিতনাবাজ। এরা চায় না বিশ্ব হাদিস, বিশ্ব সুন্নাত বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। এরা চায় শুধুমাত্র তাদের বেটা, তাদের মাযহাবের যে ফতোয়া আছে, ওই মাযহাবের ফতোয়া দিয়ে তারা রাষ্ট্র কায়েম করতে চায়। যারা বলছে আজকে আহলে হাদিসরা শত বছরের ঐক্য নষ্ট করছে সহিহ হাদিসের নামে, সহিহ আকীদার নামে, এরা যদি ক্ষমতা আসে, একটা আহলে হাদিসকেও তারা সহিহ হাদিস অনুযায়ী তারা আমল করতে দেবে না। এখনই ক্ষমতায় নাই, তাই এখন মসজিদ মাদ্রাসা ভেঙে চৌচির করে দিচ্ছে। ভাই যদি তারা ক্ষমতায় চলে আসে, আপনি কি ভাবছেন আহলে হাদিসকে তারা ফুলের মালা দিয়ে বরণ করবে? জিনা ক্ষমতা না থাকলেন, তাদের পাওয়ারই নেই, তারপরেও তারা এই জোর গলায় আমাদের ছেলে বলে আক্রমণ করছে। ক্ষমতায় আসবে, তারা কোরআন সুন্নাহর কথা বলতেও দেবে না। আহলেসরা যত এই সম্মেলন করবে, একটাও তারা পারমিশন দেবে না। ক্ষমতা নেই, তাই তো তাদের শক্তি তাদের প্রশাসনকে দিচ্ছে যে না, আহলে হাদিসদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। উল্টা পাল্টা মিথ্যা কেস, মিথ্যা মামলা, 500 কোটি টাকার মামলা, 1000 কোটি টাকার মামলা, বা দিচ্ছে কি দিচ্ছে না কথা বলে। 500 কোটি টাকার মামলা দিয়ে তাদের শান্ত হয় নাই। ডক্টর গালিব হাফেজাহুল্লাহকে 3 বছর 4 বছর ধরে জেল কাটে, তাদের শান্ত হয় নাই। শেখ মুজাফফর বিন ওয়াসির হাফেজাহুল্লাহকে মিথ্যা মামলা দিয়ে 5-6 মাস জেল কাটে রেখেও তাদের কোনো শখ পূরণ হয় নাই। এর জন্য এখন আলেমদেরকে টার্গেট যে দুনিয়া থেকে সরিয়ে দিবে। অত সোজা ইমাম ইবনে তাইমিয়াকে 23 বছর বেদাতীরা জেলখানাতে পচিয়েছে। ইমাম ইবনে তাইমিয়াকে মানুষ ভুলে গেছে না এখনো মনে আছে? জি, ইমাম তাইমিয়া তো বলেছে তুমি জেলখানাতে পড়ে আমাকে কি করবে? জেলখানাতে কাগজপত্র যত পেয়েছে সব ফতোয়া লিখতে লিখতে, বই লিখতে লিখতে 35 খণ্ডে শুধু মাত্র ফতোয়া রচনা করে গেছে। এই বছর জেলখানায় অত ফতোয়ার গ্রন্থ 35 খণ্ড। এখন মাথায় আপনার তুলে দেওয়া হয়, আপনি বইতে পারবেন না তার ফতোয়ার গ্রন্থ। ইমাম ইবনে তাইমিয়া এমন একজন ব্যক্তি, এমন কোন জায়গা নেই যে গর্বে পূজা সে যায় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে 100 বেত্রাঘাত প্রতিদিন সেই সময় মারা হতো। কেন? বেদাতি আলেমরা বলেছিল কোরআন এটা আল্লাহর মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল বলছে জি না, কোরআন আল্লাহর সিফাত। এই একটা আকীদা সহিহ আকীদা প্রচার করার জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে এই বাতিল বেদাতিরাই তারা 100 করে বেত্রাঘাত করেছে কন্টিনিউ। এরা আবার বলে মাযহাবি নাকি, তারা জানে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু সহিহ আকীদা প্রচার করার জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সে কোনো নেতৃত্ব চায় না, কোনো ক্ষমতা চায় না। তুমি বলো আমি হানাফি, আবার তুমি নেতৃত্বের জন্য অনেক কিছু করতে চাও। ইমাম আবু হানিফাকে সেই সময়তে কুফাতে বাদশা করতে চেয়েছে, তাকে খিলাফত দিতে চেয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রাষ্ট্রীয়ভাবে কোনো পদ দিতে চায় নাই। আর তুমি হ্যাঁ করে বসে আছো, কখনো কেউ মন্ত্রী বানায়, কখন তোমাকে প্রধানমন্ত্রী বানায়, কখন তুমি অর্থমন্ত্রী হবে। আজীব ব্যাপার। বলছে আমরা হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিন্দেগিতে সে তাকে হত্যা করা হয়েছে, তার খাবারে বিষ দেওয়া হয়েছে, তার জেলখানায় করা হচ্ছে। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে আমি রাষ্ট্রে কোনো পদ চাই না, আমি কাজীর দায়িত্ব পালন করব না। কেন? কারণ কাজীর দায়িত্ব পালন করতে গেলে মানুষের যদি যথার্থ বিচার করতে না পারি, আল্লাহ কিয়ামতের মাঠে পাকড়াও করবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জন্য সে কাজীর দায়িত্ব দেয় নাই। আর হুজুররা দে আমাকে অর্থমন্ত্রী কর, করে দেখ মানুষ ঘুরিয়ে দেবো। আছে না নাই? কথা বলেন। হানাফি লজ্জা লাগে না? বেহার মতো কথা বলো তুমি। না ইমাম আবু বকর আকীদার সঙ্গে মিল আছে, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উসুলের সঙ্গে মিল আছে। ইমাম আবু হানিফা বলেছে ইজা সাআল হাদিসুল ফাওয়া মাযহাবি, সেই হাদিস পেলে সেটা আমার মাযহাব। আর তোমার সামনে যে সুরেশ একবার পেশ করে দিই, তোমার চোখটা কালো হয়ে যায়। ঠিক আছে না? যে বলি ভাই এটা সেই হাদিস, বুকের উপরে হাত বাঁধানো সেই ফুলে মাথা সুন্নাহ হাদিস আল্লাহ নবী বেঁধেছে। আর আপনি বলছেন আমাদের ইমাম আবু হানিফার ফতোয়া নারী নিচে পুরুষরা বাঁধবে আর বুকের উপরে মেয়েরা বাঁধবে। এই কথা হিজরা কি করবে? কথা বলেন। উনি তো বললেন আল্লাহর নবী তিনি হচ্ছে বুকের উপরে। আলেমকে প্রশ্ন করেন আমরা নারী হোক, পুরুষ হোক, হিজরা হোক, যেই হোক, সে ডানাতে বামাতে করে ডানাতে রেখে বুকের উপরে বাঁধবে। এই মুসলিম শাসনবাসী কেন? আল্লাহ নবী বেঁধেছে। আর তুমি যে একটা কেমন কেমন একটা ইঞ্জিনিয়ারিং করে বলে দিলে পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে, আর যদি হিজরা আমি কোথায় রে বাবা? আছে কি নাই? আজীব ব্যাপার।
আল্লাহ নবী বেঁধেছে, দরকার নাই। ইমাম আবু হানিফা কি করেছে? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা পরিমাণে বিন্দু পরিমাণে মানে না। ইমাম আবু হানিফা বলেছে ইজা সাআল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে পাবে সেটাই আমার মাযহাব। বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস, এটা ইমাম আবু হানিফার মাযহাব। সূরা ফাতিহা বলেছেন পড়তে হবে ইমাম আবু হানিফার মাযহাব। যতগুলো হাদিস সহিহ হয়েছে সবগুলো হানাফি মাযহাব। কেউ তোমাদের মতো মিথ্যুক দাবিদার হানাফি যারা বলছে আমরা হানাফি, চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি ইমাম আবু হানিফা নবীকে নূরের তৈরি মানতো। বেটা যদি প্রমাণ করতে পারিস যে কিতাব থেকে ইমাম আবু হানিফা নবীকে নূরের তৈরি মানতো, এটা দেখাতে পারিস যে কিতাব হোক, যদি ইমাম আবু হানিফা থেকে দেখাতে পারে, আমি তো 4 বছর আগে বলছি ওই কিতাব এক পাশে রাখবো আর এক পাশে সোনা রাখবো। ওর সোনা রাখবো এবং কিতাব সমপরিমাণ সোনা দিতে উপহার দেবো। দেখা একবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ নবীর কবরে গিয়ে বা পীর মাদার ওলির কবরে সিজদা দিতে হবে, এ কথা কোথায় দিয়েছে না? আছে কথা বলেন। ওরা বলছে না হানাফি মাযহাব মানে, তো একটা ফতোয়া দাও ইমাম আবু হানিফা বলেছে পীরের মাদারকে সিজদা দিতে হবে। যদি দেখাতে পারো ওই কিতাবে যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেক পৃষ্ঠায় 1000 টাকার নোট আর পিন আপ করে দেব, ন্যায় কোন কিতাবে আছে? মিথ্যা দাবি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে তাবিজ পড়তে হবে, কোথা আছে? তাবিজের ব্যবসা করতে হবে, ইমাম আবু হানিফা বলেছে কোথা আছে? তুমি দলিল নিয়ে আসো, দলিল নিয়ে শুধু মুখ হইতে তুমি করবা, এটাতে চলতে ধর্ম। আজীব ব্যাপার। মনে রাখবেন এরা হচ্ছে মুখোশ পড়া মুক্তি। এরা কি বলেন? এরা মুখোশ পড়া মুক্তি। এরা আসলে প্রকৃত মুক্তি নয়। এরা মুখোশ পরে মানুষের কাছে এসে শুধু ব্যবসা করার জন্য তার ধর্মটাকে প্রচার করছে। এই জন্য ডক্টর জাকির নাকি হুজুর সাহেব বলেছে ইংলিশের দালাল। কেন বলেন তো? ডক্টর জাকির নাই তাবিজের ব্যবসাটা আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন চলছে। হুজুরের কাছে তাবিজ নিতে কেউ যাই না, জেনে বলো হুজুর ক্ষমতা তাবিজ দেবে না, খুদেন। এখন হুজুর পারে না, কি করবে? বুঝে নিয়েছে, তার বউরা ফাঁস করে দিয়েছে। হুজুর বলছে হুজুর ক্ষমতা তাবিজ দেবে না, তাবিজ দেওয়া শিরিক। হুজুরের মুখটা কালো শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। ইয়ে বলছে শিরিক হুজুর কি হবে? হুজুর যে এতদিন ব্যবসা করে খেয়েছে, আজকে যখন বলছে শিরিক, হুজুরের মুখটা কালো টাকসা হয়ে গেছে। আছে না নাই কথা বলেন? হুজুর তাবিজ নাই ঝাড় ফুঁকছেন। হুজুর তখন বলছে ঝাড় ফুঁকতে ভয় কি হবে? তো কিছু না করে সূরা ফাতিহা পড়ে দুঃখ নিয়ে বলছে, বলতে পারে না 300 টাকা দিয়ে বললে তো পাবলিক মারবে, বেটা তো ফুয়ের এত দাম, 300 মারবে কি মারবে না বলেন? এই জন্য ফু দিয়ে টাকা নিতে পারে না, লজ্জা লাগে। এটা তাবিজের ব্যবসা হুজুর চালু করেছে। হুজুর ফু দিয়ে 300 টাকা দেওয়া সম্ভব নয়। জনসাধারণ পাবলিক পিঠে একদম বেত্রা ঘাত করে তাকে একদম আকাশে উড়াবে পীর সাহেবকে। এই জন্য ভয়ে মানুষ করছে তাবিজ পড়বেন, তাবিজের মধ্যে কি আছে জনসাধারণ জানে না। 300 টাকা 500 টাকা করে দিবে, আছে না নাই কথা বলেন? পেপার পত্রিকা বাংলাদেশের বিভিন্ন টিভি নিউজে দেখছি, দেখছি অমুক পীর বাবা লন্ডন থেকে কবিরাজি শিখিয়ে আসিয়াছেন, আছে না নাই? আপনার বউ কি আপনার কাছে পালিয়ে গেছে, পরকিয়া করেছে, আমার কাছে আসেন, আপনার পরিবারকে শান্তিতে পরিপূর্ণ করে দিতে। আবার বলছে তুমি কোনো মেয়েকে ভালোবাসো, তার সঙ্গে বিয়ে করতে চাও, বাবা দেয় না, আমি লাগিয়ে দিব। আছে না নাই কথা বলেন? আজীব ব্যাপার। লোকের বউকে কেউ ভাগাতে হবে, ওই তাবিজ দিচ্ছে হুজুরে। লোকের মেয়েকে কিভাবে ভাগাতে হবে, হুজুর ওই তাবিজ দিচ্ছে, আজকে 3 দিনের মধ্যে হবে, না হলে টাকা দেয়। চিন্তা করেছেন হুজুরের ব্যবসা? এইসব হুজুরকে যেখানে পাবে সেখানে গাঁছকে বাঁধবেন আর হাতে আর পায়ে আপনি একটা পুষ্পিত করে হত্যা করবেন। যারা ধর্মটাকে তুমি হত্যা করছো, ধর্মটা তোমার জন্যই। আজকে খ্রিস্টান, ইহুদিরা, হিন্দুরা তারা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পূজা করি আর ওরা তো দরগা পূজা করি, কোনো পার্থক্য নাই। এইসব বেদাতীদের জন্য হিন্দুরা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পূজা করি আর আমরা এই মুসলিমরা ওরা দরগা পূজা করে। ওইটা বলে না আমাদের দুর্গাটাই ভালো, ওটা একটা মানুষের মধ্যে দেখতে বাইরে থাকে, আর মুসলিমরা যার পুজো করে ওটা দেখাই যায় না, কবরের ভেতরে থাকে। ওটা আমাদের দেখতে তো মানুষের মতো কত সুন্দর সাজায়, আর দরগাতে যে মরে আছে অবৈধ মরেছে, হাত দিয়ে আছে না কোনো ঠিক নেই, যদি কবরটা খোলা হয় বন্ধ তো মানুষ পালিয়ে যাবে, ওই নোংরা দৃশ্যে তার উপাসনা করে। আমরা দুর্গায় হল তো দরগার থেকে। হিন্দুদের দাবি, হিন্দুর এই কথা বলছে কোনো পার্থক্য নেই, একটা দুর্গা একটা দরগা বানানটা কাছাকাছি। দুর্গা শুধু দাঁড়িয়ে থাকে, দরগা এবার শুয়ে আছে, কাজ নেই, মাথা রেখে গেছে, ও শুয়ে আছে। দুর্গা তো দাঁড়িয়ে থাকে, আর দুর্গা হচ্ছে মা, দরগা আছে বাপ।
ধিয়ো না প্রচোদয়াৎ ওম ভূর্ভুবঃ স্বহা। দাঁড়িয়ে থাকবেন, প্রসাদ নিয়ে চলে এসেছে। প্রসাদ দেয় কি দেয় না? কথা বলেন। দেয়। আপনি মাথার পীরের দরজাতে যাবেন, হুজুর বলছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব। একটু কোরআন পড়ে দেখবেন আপনার হাতে চলে এসেছে কি জানেন? তাবারুক। এটা এক ধরনের পোশাক, ওদের একটা পোশাক আপনার তাবারুক। আছে না নাই? আছে। তবে বলতো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দুটোই সমান। হিন্দুরা দেখবেন ধুনুচি দিচ্ছে তাদের দুর্গা মাকে, আর আমাদের মুসলমানের বাচ্চা ও আঙুল বাতি জ্বালায়। হিন্দুরা দেখবে তাদের দুর্গা পূজাকে খুব সুন্দর করে একদম কাপড় দিয়ে মরিয়ে দেয়, মুসলমানের বাচ্চা মরা বাপ শুয়ে আছে, চাঁদ দিচ্ছে সুন্দর সুন্দর, আর মা ন্যাংটা হয়ে থাকে। ওর মা কাপড় পায় না, বাপের কাপড় নাই, বাপকে দিচ্ছে কি? কথা বলেন। আছে না নাই? আছে। তো হিন্দুরা কারখানে বলে যে তোমাদের দরজার মধ্যে দুর্গা দুটোই সমান। আমাদের চলে যান ভারতে, আফগান শরীফে অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির যত নায়িকা আছে, যত নায়ক আছে, তারা প্রত্যেক বছর যখন তাদের সিনেমা রিলিজ পায় তার আগে গিয়ে মাথারে ভ্রমণ করে। তার অধিকাংশই সব হিন্দু খ্রিস্টান। তাহলে তারাও জানে যে মাথার চাইলে মুসলমানের জায়গা নেই, হিন্দুদের জায়গা। ওই জন্য মাদারে বেশি আমাদের ভারতবর্ষে হিন্দুরা বেশি দেয়। আর ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে যারা সুফিবাদ পীরবাদ, তার সাথে কোনো বিতর্ক নেই। আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী বলেছে ভারতে যদি সুফিবাদ এই ইসলামের ভাষণটা থাকে আমাদের সাথে কোনো সমস্যা নেই, সারাপ ইমান হাত এটা যেন না থাকে। তার উনিও জানেন ওটা পীর তরিকা যদি ভারতে থাকে আমরা তাদের সঙ্গে কোনো আমাদের দ্বিমত নেই। কেন? আমাদের এখানে হিন্দু ভাইদের এখানে হবে হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? আর আমাদের মুসলমানের কবর থেকে দরগা থেকে কাওয়ালি হবে। আছে না নাই? তোমাদের নাম দেখো কাওয়ালি, কোনো পার্থক্য নাই। তাই মোদীজি আমাদের বলেছেন যে ভারতবর্ষে যদি পীর তরিকা সুফিবাদ এই মুসলিমরা থাকে এদের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নেই, কোনো বিবাদ নেই। কিন্তু এই ওয়াহাবি মতবাদী যেসব মুসলমান আছে এদেরকে রাখা যাবে না, এরা ভারতের শত্রু। তার মানে ওরাও জানে কোনটা প্রকৃত ইসলাম আর কোনটা ভাই বলতো হিন্দুদেরকে সমর্থন করছে সুফিবাদকে। তাহলে বুঝতে হবে যে চোরে চোরে মারতে তো ভাই আজিব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এইসব ভাইদেরকে হিদায়াত দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কৃষ্ণ জি মাইক্রোফোন দিয়ে দেন ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রশ্নোত্তরের আগে আমি একটু কমিটির কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে মিডিয়ার কিছু ভাইরা আসছেন যারা সারা মাস রাহুল ভাইয়ের সাথে আমাদের সাথে থেকে কাজ করেন। তো মোটামুটি ভাবে তাদের কিছু নাম আমি সংগ্রহ করেছি। তো এই ব্যাপারে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হচ্ছে ভাই আমি তো ইন্ডিয়ান না ভাই। আজকে প্রোগ্রাম করে চলে যাব, কালকে প্রোগ্রাম করে ইন্ডিয়াতে চলে যাব, আবার আল্লাহ যদি নিয়ে আসাই হবে না সেটা হবে না। বছর আমি অনেকে ভাবে রুহুল আমিন ভাই হয়তো বা বাংলাদেশেরই মানুষ, অনেকে ভাবে। আবার অনেকে ভাবে হয়তো এই রুহুল আমিন ভাই বাংলাদেশে থাকে। ভাই আমি বাংলাদেশে থাকি না, বাংলাদেশে খুব বেশি হলে 20 দিন থাকি, 20 দিন 25 দিন বছরে, খুব বেশি হলে 1 মাস বাংলাদেশে থাকি, আর 1 মাস থেকে আমাদের ভারতে। আর আমাদের যেসব মিডিয়া ভাইগুলো এসেছে এইসব ভাইদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাকে ঘরে ঘরে দেখতে পান কি পান না? কথা বলেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ আজকে তো আপনার ঘরের মধ্যে বিছানার মধ্যে ঢুকে ঢুকে আপনি কানে হেডফোন দিয়ে আপনি বসে বসে মুক্তি শুনুন কাদের জন্য? এইসব মিডিয়ার ভাইদের অক্লান্ত পরিশ্রমের জন্য। ঠিক না? জি। তার জন্য মিডিয়ার ভাইরা কোথা থেকে কোথায় যে চলে যায়। আমি যেদিন থেকে বাংলাদেশে ঢুকেছি সেদিন থেকে মিডিয়ার ভাইগুলো দেখছি যেখানেই যায় এক ঝাঁকটার পেছনে না, আমরা আগে এসে বসে থাকি। আমি ভাবি যে আমি তো পার্সোনাল গাড়িতে যাই, আমার জন্য থাকার ব্যবস্থা ভালো হয়, কেন যদি দর্শক কর্তৃপক্ষরা আয়োজন করে খাওয়ার ব্যবস্থা ভালো। কিন্তু এইসব ভাই না তাদের পার্সোনাল গাড়ি আছে, না তাদের থাকার কোনো ভালো কোনো জায়গা আছে, তারপরেও আমি যতদিন থেকে এসেছি সবগুলো একসঙ্গে এক ঝাঁকে এইসব দিনী ভাইরা একদম শুধু ইসলামকে প্রচারের স্বার্থেই তারা প্রত্যেকটা জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। কেন? আমাদের এই আলোচনাগুলো যেন আপনাকে ঘর পর্যন্ত যেন শুয়ে শুয়ে আপনার দেখতে পারেন এমন একটা ব্যবস্থা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।
তো এইসব ভাইদের জন্য আমি বলি, যেমন আজকে আপনারা আলোচনা করেছেন 5,000 মানুষ আছেন, সর্বোচ্চ 5,000, তাই তো? কিন্তু এই আলোচনাটা দেখেন 10টা ক্যামেরা লাগিয়ে আছে। 2 সপ্তাহ অপেক্ষা করেন, এই 10টা ক্যামেরা থেকে ফেসবুক লাইভ, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক একটা চ্যানেল থেকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ করে দেখলে আপনাদের এই আলোচনাটাই গোটা বিশ্ব জগতে পৌঁছে দিচ্ছে না। কথা বলেন, আপনারা মাত্র 5,000 মানুষকে জমাতে পেরেছেন, কিন্তু এই ভাইগুলো দেখছেন এরা কোটি কোটি মানুষকে শোনাবে। তবে আপনাদের এই যে দামাত, যে কষ্ট করেছেন, গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে। যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, প্রবাসী দিনী ভাইরা আছে, তখন তো আপনাদের আলোচনা শুনতে পাচ্ছে না, আছে কেন? কারণ এদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ভাইদের নিয়াত, তাদের ইখলাস তুমি আরো বিশুদ্ধ করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো যেহেতু আমাদের দিনী ভাইরা অনেকে সবসময় আছে, মিডিয়ার ভাইরা, তো এখানে আমরা দেখছি কিছু আছে ইসলামের পথে, আকীদা টিভি, ইসলামিক কি আছে, ইসলামিক চেতনা, দ্য লাইট অফ ইসলাম, ভয়েস অফ ট্রুথ, AM, আর হচ্ছে জেএস টিভি, এই নজওয়ান টিভি। আচ্ছা, এই সাতটা চ্যানেল এসেছে এবং আমার সঙ্গে দেখেছি এরা সব জায়গাতে আছে। তো আমিও মনে মনে ভাবছিলাম যে এই ভাইদের জন্য কিছু করা উচিত। তাহলে আমি অনুরোধ করব, যেসব আমাদের মিডিয়ার ভাইরা আসে, অন্তত পক্ষে জলসা কর্তৃপক্ষ এইসব ভাইদের থাকার ব্যবস্থা করবেন। রাত্রিতে যেন না যেখানে পড়ে না থাকে, যে থাকতে চায় অন্তত থাকার ব্যবস্থাটা, মাদ্রাসা হোক, ভালো মসজিদ হোক, 2টো লেট, 4-5টা বালিশ দিয়ে ওই থাকার ব্যবস্থা করে দিবেন। আর খাওয়ার ব্যবস্থা করা দায়িত্ব আপনাদের, ব্যবস্থা আছে। জলসা কর্তৃপক্ষ যারা আছে এদের জন্য করবে। কেন? আপনাদের এই দাওয়াত পুরো বিশ্বের কাছে এটা পৌঁছাচ্ছে। আর আমি তখন ভাবছিলাম, কয়েকদিনের আইনের সঙ্গে কথা হচ্ছে যে আমাদের মিডিয়ার ভাইরা আসছে, তো এদের জন্য কি করি? তো এতটা রাস্তা তো থাকে, টাকা যায় হয়েছিল কিছু ভাইদের জন্য নেব, তো কিছুই পাই নাই। তো অবশেষে আমি মনে করলাম যে না, আমার কিছু লেখা বই আছে, আমার এই ভাইদেরকে অন্তত একটা সেট করে দিই। তাই আমার লেখা যে বইগুলো আছে, মিডিয়ার ভাই যে কজন এসেছে একটু সামনে আসেন। জি ভাই, আপনারা মিডিয়ার ভাইরা একটু এদিকে চলে আসেন। সামান্য উপহার ব্রাদার রাহুলের পক্ষ থেকে, ইসলামের পথে। আকীদা টিভি, ইসলামের পথে, আকীদা টিভি, ইসলামের চেতনা, দ্য লাইট অফ ইসলাম, ভয়েস অফ ট্রুথ টিভি, এম নজওয়ান টিভি, আচ্ছা জেএস টিভি। আপনি আমার সাথে প্রোগ্রাম শেষ হলে আমি যাবো, আপনার সাথে একটু দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। খাইরান ভাই, আমি চাইছিলাম যে ভাইদের জন্য কিছু একটা করতে, তবে এই সফরে আছি আজকে, আর গলার অবস্থা বুঝতে পারছি না, আমার গলা আমি বুঝতে পারছি না কার গলা, মানে টোনটা আমার কাছে মনে হচ্ছে ডুপ্লিকেট কেউ, মানে আমি